নমস্কার। হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল হচ্ছি তোমাদেরকে উপকার করার জন্য। তো আজকে চলে এসেছি কামারুল সাহেবের বাড়িতে। তার একটাই কারণ, এখন ফুল আনার জন্য ড্রাগন গাছে কি আমরা সার প্রয়োগ করব সেটা দাদার মুখ থেকে শুনে নেব এবং দাদার যে প্রজেক্টগুলো আছে সেটা ঘুরে ঘুরে দেখে নেব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এসেছি তো এখানে নতুন প্রজেক্ট করেছে দাদা। এদের বয়স মোটামুটি 3 বছর হবে। তো খুব সুন্দর, যখন ফল আসবে সে তখন তো আসবই। এবার ফল আসার আগে কি খাবার দিচ্ছেন উনি সেটা আমি জেনে নেব। তার আগেই দেখছি একটা কি সুন্দর সিকি মালটা দাদা লাগিয়েছে মাটিতে, কি সুন্দর দেখো কত ফল এসেছে। সম্পূর্ণ জৈবভাবে উনি গাছ করেন। আর এটা দাদা করমচা নাকি? এটাও লেবু? বাবা এখনো ফুল আছে। মোটামুটি 36 রকমের লেবু আছে বললেন দাদা। আছে, তবে একটা কথা বলবো যে এখানে কি না নেই, সব রকম দামি গাছ থেকে আরম্ভ করে সবজি নিত্য প্রয়োজনীয়, তারপরে আছে পেঁপে গাছ, তারপরে আছে তোমার পেয়ারা গাছ, আর আছে এখানে কতগুলো প্রজাতির গাছ আছে দাদা এর, আপনার এই ড্রাগনের। ড্রাগনের আমার 4-5 রকমের জাত আছে। তোমার পিঙ্কটাই ভালো। পিঙ্কটা সব থেকে ভালো। যখন হাঁটছি তো যেহেতু এটা একটা ক্ষেত, তো সেই ক্ষেতে যাতে আগাছা না হয় তার জন্য দাদা পলিথিন পেতে দিয়েছে। আর এই দেখো সেই গোল্ডেন ইট, ভীষণ সুন্দর। ওনার প্রজেক্টটা আলাদা আছে, তাছাড়াও এই ড্রাগন প্রজেক্টেও উনি এক একটা করে লাগিয়েছেন। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো দাদা ভাই এখন চলছে এপ্রিল মাসের, এখন ড্রাগন গাছের কি পরিচর্যা একটু প্লিজ যদি বলেন খুব ভালো হয়। আগাছা থাকলে সেই আগাছাগুলো মেরে দিতে হবে। আর নিচের যে পাশকাঠিগুলো কখনোই রাখা যাবে না। এর পাশকাঠি প্রচুর হয়, দেবার খরচ পড়ে, তো কষ্ট করে ওই গাছগুলো কাটতে হবে। আর পারলে জৈব সার এবং খোল পচা এই জিনিস দিলেই জৈব সার মানে গোবর সার বা পাতা পচা সার, তার সঙ্গে খোল পচিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে, তাই তো? আর রাসায়নিক সার অল্প দিলে দেওয়া যায়। কি রাসায়নিক সার কি দেওয়া যায়? 10-26 ওইটুকু, আর কিছু না। এখন ফুল আসার আগে এইটাই প্রয়োগ করতে হবে, তাই তো? আর ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড হ্যাঁ, যদি ছত্রাক লাগে তাহলেই দিতে হবে, তাই তো? দেখো দর্শক বন্ধু, দাদা ভাই বলে দিলেন যে এখন আমাদের ব্যাপক পরিমাণে ফুল আনার জন্য কি খেতে দিতে হবে। তো একটা কথা বলবো, অনেকে বলে যে আমার গাছে ফুল আসছে না, ফল আসছে না। তো যেভাবে আজকে তোমাদের বলছি, দাদা ভাই যেটা বললেন সেইভাবে দিয়ে দেখো তো তোমাদের ফুল আসছে কিনা। যদি না আসে সেটা কিন্তু জানাবে অবশ্যই, তবে উনি গ্যারান্টি দিয়ে বলছেন যে আসবেই। আর যেহেতু আমরা যারা ড্রাগন প্রেমী আছি, আমরা অতটা এখনো জানি না। দাদা এই ড্রাগন নিয়ে প্রায় 10 বছর চলছেন নাকি? 17 সাল থেকে চলছে, তা বুঝতেই পারছো যে দাদার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন যে আমরা কি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব বা কি খেতে দেবো সম্পূর্ণই কিন্তু দাদাভাই বলবে বলেই কিন্তু আজকে আমি শুধু তোমাদের উপকারার্থে এখানে চলে এসেছি এবং পরপর সব জেনে নেব। প্রথমে উনি বললেন আগাছা দমন করতে হবে, আর যে এক্সট্রা কুশিগুলো আছে সেই কুশিগুলো কেটে দিতে হবে। কেন কাটতে হবে আমি বলছি, যে খাবারটা দেওয়া হবে সেটা কিন্তু কুশিগুলো নেবে, কাজের কাজ কিছু করবে না। তার জন্য কিন্তু এই যে সব সময় লক্ষ্য রাখবে, কুশি কিন্তু একটাও থাকে না। মেন শাখা দাদা, মেন যখন গাছটা ওঠে তখন ওখান থেকে একটা না দুটো নেওয়া উচিত, একটাই মাত্র নিতে হয়। দিয়ে ওপরে গিয়ে যখন বেঁকিয়ে দেওয়া হয় সেখান থেকে অনেকগুলো নেওয়াই ভালো, তাই তো? এটাই হচ্ছে প্রাথমিক ধারণা বা আমরা যেটুকু আমরা চাষ করতে গিয়ে শিখেছি। আর এবার বলুন যে ফুল আসার পর আমরা কি প্রয়োগ করব? ফুল আশা করার জন্য যদি গাছ ভালো থাকে, ছত্রাক না লাগে, তাহলে 19-19-19 যেটা বাইর হয়েছে, মানে সেটা পটাশিয়ামটা ফুল ফলের জন্য দরকার হয়। মানে ফুল আসার পর 19-19-19 এক লিটার জলে 2 গ্রাম গুলে স্প্রে করে দিতে ফুলের গায়ে? হ্যাঁ, না, গোটা গাছে দিয়ে দিতে হবে। ওটা খাবার, রাসায়নিক খাবার পেলে। আচ্ছা, দিয়ে তারপরে কতদিন পর আবার গুটি বাঁধার পর কি দিতে হবে? ওই অন্তত 2 সপ্তাহ পর পর দিলে গাছ খুব ভালো থাকবে। ও শুধু ওইটা 19-19-19 আর কিচ্ছু না? কিছু দিতে হবে না। টাকা 19-19 নাইট্রোজেন, ফসফেট, পটাশ ওর মধ্যে ভরা। ব্যাপারটা হচ্ছে মানে যতদিন না বড় হচ্ছে ততদিন দিতেই থাকতে হবে, 10 দিন অন্তর। তাহলে ফলটা খুব ভালো থাকবে। আচ্ছা, 6 মাস ফল দেবে। আচ্ছা, গাছের খাবার খাবে। দরকার সবুজ পর্যন্ত দিতে হবে, লাল হয়ে গেলে তো দেওয়ার দরকার নেই আর। এই হচ্ছে মানে পরিচর্যা এইটুকুই। আর জলটা কিভাবে দিতে হবে আমাদের? জল খুব কম, জলের জন্য ভাবতে হবে না বর্ষাকালে।
ও 15 দিন 1 মাস পর হলেই যথেষ্ট। মানে টান যদি হয় তাহলে দিতে হবে। হ্যাঁ, বেশি টান পড়লে। আচ্ছা, না হলে জল দেওয়ার দরকার নেই। সম্পূর্ণ কিন্তু পরিচর্যা দাদাভাই বলে দিলেন। এর থেকে তোমরা নিজেদের মতন করে তোমরা এগিয়ে যাবে। আর কি চাই, আবারও এই বাগানে যখন সুন্দর করে বাগানে যখন ফল আসবে অবশ্যই হবি অব সুলেখা পৌঁছে যাবে, এবং নতুন নতুন যে দাদা পরিচর্যা করছেন সেটাও কিন্তু তোমাদের সামনে পৌঁছে যাবে। ড্রাগন এর কাটিং লাগানোর উপযুক্ত সময়টা কবে? ড্রাগন 12 মাসই লাগানো যায়, আচ্ছা, কিন্তু ওই বৈশাখ মাসের দিকে লাগালে ভালো হয়। মানে এটা আচ্ছা। লাগালে অল্প অল্প জল পড়ে। মানে কেউ যদি মানে এই প্রজেক্ট তৈরি করেন, যে বাগান তৈরি করেন, তাহলে বৈশাখ মাসে লাগালে সব থেকে ভালো হয়। তবে একটা কথা বলবো, যে বাগানে ফল হয়েছে সেই ফলের ডাল কেটে দেখে কেটে নিয়ে তবেই লাগাবে, সব থেকে ভালো। হ্যাঁ, আর কেউ অনেকে বলে যে নার্সারি থেকে নিয়ে এসেছি ফল ধরছে না, তার একটাই কারণ, মাদারে যদি ফল না আসে তাহলে কিন্তু ছানাটা যেটা আছে, যেটা আমরা লাগাবো সেটাতেও কিন্তু ফল আসবে না। এটা আমরা ড্রাগন চাষ করতে গিয়ে শিখেছি, সেটাই কিন্তু তোমাদের বলে দিলাম। তো চলো ঘুরে ঘুরে ড্রাগন গাছগুলো কেমন আছে দেখা যাক। তো দাদা এখান থেকে ডাল কেটেছেন, হ্যাঁ, দিয়ে চারা করেছেন? না, এবার চারা করে নিয়ে, এই যে সব পাতা দেখছেন, সব জৈব সার করার জন্য রাখা আছে। ও, আপনি চারা করেননি? যদি কেউ কেউ চারা নিতে চায়, সে আমার এইদিকে পড়ে আছে। ও অসুবিধা নেই। কেউ যদি বড় ফিল্ডে চাষ করতে চাও, একসঙ্গে ধরো তোমার অনেকগুলো লাগবে, তো তো দাদা কিন্তু খুব অল্প দামে তোমাদের সাপ্লাই দেবে, এইটুকু বলবো। অনলাইন ব্যবস্থা আছে, অনলাইন আমার নাই, করে দিতে পারবে। তবে লোকাল যারা ড্রাগন লাগাবে ভাবছো, অবশ্যই বাদশাহনগর গ্রামটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের টিয়াকাটায় নেমে ভিতরে মোটামুটি 6 কিলোমিটার, 6 কিলোমিটার আসতে হবে টোটোতে। এসে বাদশাহনগরে একটা বাঁশের সেতু আছে, সেই সেতু পার করে চলে আসতে হবে। এবং এতটাই পপুলার ইনার নাম কামারুল সাহেব, ইনার নাম বলে কিন্তু ড্রাগন বাড়ি। আমি তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ড্রাগন সম্রাট নাম দিয়েছি দাদাকে, কারণ একসাথে এত ড্রাগন কেউই চাষ করে না। আমি জাস্ট একটু মানে ওনার সংস্পর্শে এসে 240টা মতন গাছ করতে পেরেছি, কিন্তু দাদার প্রচুর প্রচুর হাজারও পার হয়ে গেছে। তাহলে এখানে এসে প্রায় কতগুলো প্রজাতি আছে দাদা? আমার 5 রকমের আছে। 5 রকম প্রজাতির চারা পেয়ে যাবে। এইটুকু আমি তোমাদের দিলাম। এবার যদি কারোর ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমরা পেয়ে যাবে। দেখো দাদা দেখাচ্ছেন যে পাতার থেকে কিন্তু ফল বেশি। গোল্ডেন 8, গোল্ডেন 8 12 আমরা মাস লাগাবো। ধরবে, খেতে ভালো, সাইজ মোটা, 4 কেজি, এবং ফলের সংখ্যাটা দেখুন। আমি তো আশ্চর্য, মানে এই পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ, যেমন পেয়ারা ফল, আপেলের থেকেও ভিটামিন বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানুষ হাতে পায় না, হাতের কাছে হ্যাঁ, লাগালে হ্যাঁ, হ্যাঁ। মানে এটাকে আমরা অতটা গুরুত্ব দিই না। হ্যাঁ, গুরুত্ব দেই, আপেলের কিন্তু দিকে পেয়ারা, ঝোঁকটা হ্যাঁ, দিই। এটা খেতে ভালো। আচ্ছা, হ্যাঁ, 12 মাস ধরবে। হ্যাঁ, ফলের সংখ্যা দেখুন, এই গাছে ধরে রাখতে পারবে না। তবে আগাছা দমন করার জন্য এটা একটা দারুণ করেছে দাদা। হ্যাঁ, এই পলিথিনটা মোটামুটি মালচিং করেছেন, কতদিন থাকা মানে রাখবেন? বছর দেড়েক, 1 বছর। 1.5 বছরের মধ্যে নষ্ট হবে না, হ্যাঁ। আবার চেঞ্জ করতে হবে। এইটা একটা ভালো পরিকল্পনা, কারণ বর্ষাকালে এসব প্রজেক্টে আসা কিন্তু একটা বিপজ্জনক। সেই বিপদটাকে কাটানোর জন্য কিন্তু দাদা এটা করেছে। তাছাড়াও বাড়িকার আসলে সব মালচিং পদ্ধতিতে পেঁয়াজ, বেগুন সবকিছু চাষ করা হয়, কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে শুরু হয়ে গেছে। উদ্যান পালন দপ্তরের সাপোর্টে আমাকে যথেষ্ট দেখে। এতে জল কম লাগে, মানে জলে আর্দ্রতা ধরে রাখবে। আচ্ছা, মানে জল এখন যত কম খরচ করে ফসল করা যায়, এটাই হচ্ছে এই সরকারের। পলিথিনটার নাম কি দাদা? এটা মালচিং। মালচিং বললে দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালচিং। আচ্ছা, তো যাই হোক, এবার এর মধ্যে একটা গাছ আছে, সেটা দাদা বলবেন যে একটা গাছ। দাদা এই গাছটা কোথা থেকে নিয়ে এসেছেন? একটা সাপোর্টিং গাছ মনে হচ্ছে আপনি লাগিয়েছেন, ও, সজনের ডাটার আচ্ছা, মতন। আচ্ছা, সাপোর্টিং গাছ, এই গাছটা এইদিকে দেখুন, এটা ডন সাহেবের আবিষ্কার। ডন সাহেব, আচ্ছা আমাদের বর্ধমানে যে ডন সাহেব বিজ্ঞানী আছেন, আচ্ছা, হ্যাঁ, এতে পাতাতে প্রচুর নাইট্রোজেন আছে। মানে ড্রাগন গাছ লাগাতে গেলে প্রথমে অনেক খরচ, খুঁটি করার জন্য। সেই জন্য ইনি এই গাছ লাগালে, হ্যাঁ, 2-3 বছরের মধ্যে ডাল গাছ শক্ত হয়ে যাবে, তখন আপনি বাগান করবেন। মানে যাদের পয়সা কম তাদেরও বাগান করা এই গাছ সম্ভব। আপনি কোথা থেকে কালেক্ট করেছেন? এটা ইউটিউবে নিয়েছি। ও, আপনি কিনে নিয়েছেন? হ্যাঁ, বীজ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বীজ থেকে হয়েছে। বাহ, খুব সুন্দর, হ্যাঁ, এটা দারুণ বীজ থেকে বলেছেন। আর এই যে ব্যবস্থাটা যে এখানে শক্ত, এটা জিআই তার নাকি? না, এটা চায়না তার।
চায়না তার দিয়ে হ্যাঁ, প্রথমে হ্যাঁ। আটকিয়েছেন, মোটামুটি দেখো মাত্র একটি দিয়েছে আর হ্যাঁ, মাঝখানে পাইপ দিয়েছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। পাইপের মধ্যে একটু সিমেন্ট আর না, কিছু নাই, কিছু নাই, ওটা তার আছে, ও জিআই তার আছে। আচ্ছা, তার দিয়ে দাদা করেছে। ঢালাইয়ের ওগুলো দেখেন। এবং ডিপ ইরিগেশনটা করা আছে দাদা হ্যাঁ, করেছেন, এগুলো সরকারি প্রকল্প দাদা পেয়েছেন, করেছেন। কোনো হ্যাঁ ঢালাইয়ের হ্যাঁ ওগুলো। ঢালাই তো এখানে প্রথমে দিয়েছেন উনি। দেখে নাও তোমরা কিভাবে করবে, আর যদি এর থেকেও আরও বেশি জানতে চাও তাহলে কিন্তু দাদার কাছে এসে তোমরা জেনে নেবে। মাঠে আসা মানে বুঝতেই পারছো প্রচণ্ড রৌদ্র, তার মধ্যেই আমরা আজকে ভিডিও করলাম। কেমন লাগলো ভিডিও সব রকম কিন্তু যতটুকু প্রয়োজন আমরা যে ড্রাগন চাষ করতে গেলে সেটা কিন্তু পৌঁছে দিচ্ছি তোমাদের। অবশ্যই ভালো লাগলে মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবিও সুলেখার হবিও সুলেখা ব্লগ চ্যানেল মানেই হচ্ছে নতুন কিছু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবুজের সাথে থেকো। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।